ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাবো নবীজি রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন না। আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে বলুন। কবির ভাষায় কবি বলছে যে আকাশের তারকারা যখন জ্বলছে তাদের একটা আলো আছে না নেই, বলছে আমার নবীর নুরানি চেহারায় তারা হার মানছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলছে আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে তারা কয়। কি কয়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ভোরের আকাশে পাখিরা যে ডাকে, ফজরে যখন আজান দেয় পাখিরা কিচিরমিচির করে ডাকে না, একটু আওয়াজ দিয়ে বলে ডাকে না। আমরা অনেকে কটু কথা বলি, খারাপ কথা বলি, কারণ ওই সময়টা নামাজের সময়, কিন্তু অনেকে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আমরা অনেকে কটু কথা বলি। কিন্তু কবির ভাষায় কবি বলছে ভোরের আকাশে পাখিরা যে ডাকে, নবীর দরুদ পড়ে গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিত এই জলসা সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সম্মুখে বসে থাকা আমার মুরব্বী জানেরা, আমার সমবয়স্ক ভাই জানেরা, আমরা সর্বপ্রথম এই বেহেশতের বাগানে বসে সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন তো উপাসনা, আরাধনা, বন্দনা প্রেরণ করি সেই পাক জাতের প্রতি, যিনি অনন্ত অসীম, দয়াল, কৃপবান, কৃতদাতা, মহাশক্তিবান, জানার হুকুম ছাড়া আকাশের চন্দ্র, সূর্য, তারকা উদিত হয় না। তাই ভক্তি ভালোবাসার সহিত আমরা উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সুনাম ধন্য মহামান্য মানব
জানা কেনা সৃষ্টি করিলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ তরুলতা এমন কি কোন মাখলুকাত পর্যন্ত সৃষ্টি করিতেন না, যিনি হলেন মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, মক্কার ফুল, মদিনার বুলবুল। যে নবী দণ্ডায়মান হলে আসমান গর্ববোধ করে, যে নবী বসলে ধরণী আনন্দ উপলব্ধ করে, যে নবী হাসলে জান্নাত সৌন্দর্যতা খোঁজে, যে নবী কাঁদলে জাহান্নাম ভয় পায়, সেই নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, তানারও গুণগান গায়, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে মেহফিলে আমরা বসে আছি, দ্বীনের কথা আলোচনা করছি, আমরা প্রত্যেকে এক কথাই জানি, এটা বেহেশতের বাগান। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জায়গায় দ্বীনের কথা আলোচনা হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেই জায়গাটির নাম হবে তিনটি। কটি বললাম? তিনটি। প্রথম নাম্বার, এই জায়গাটির নাম বেহেশতের বাগান তথা জান্নাতের জায়গা। দুই নম্বর, এই জায়গাটির নাম ঈসানের সওয়াব। ঈসা মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি। আমরা জানারা বসে আছি, অনেকের আব্বা, অনেকের মা, অনেকের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য। তিন নম্বর, এই জায়গাটির নাম সংশোধন, অর্থাৎ পরিবর্তন হওয়ার জায়গা। আমি তিনটি কথা বোঝাতে পারলাম? তিনটি কথা আমি বোঝাতে পারলাম? আমি ওয়াজের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। আমি একটা আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক জানিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে দেখুন এই আয়াতের মর্মটা কোন দিকে যায়। এ আমার নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের পারা নাম্বার 22, সূরার নাম সূরা আল আহজাব, আয়াত নাম্বার 56, 56 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা, আল্লাহ স্বয়ং জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদের নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর আমি আল্লাহ স্বয়ং আমার ফেরেশতাদের নিয়ে দরুদ পাঠ করি। জোরে বল। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দরুদ সালাম পাঠ করো। কতটা সম্মান দেখেন, স্বয়ং আমার আল্লাহ আছেন। জোরে বলুন না। আল্লাহ পাক কিন্তু অন্য নবীদের উপরে কোনোদিন দরুদ পাঠ করেনি, বরং আমার আপনার দয়ার নবীর উপরে পাঠ করেছে। জোরে বলুন না। এইবারে বোঝে দরুদ পড়লে কি উপকার, কি ফায়দা। এ নওজোয়ান তরুণেরা, আজকে যারা আমরা এই জামালপাড়া ভাইজানেরা যারা আজকে ওয়াজ শুনতে এসেছি, আপনাদের ছোট ভাই মাওলানা জাকির হোসেন আজকে কি বলছে একটু কান্না খাড়া করে শুনবেন। আমার আল্লাহ
আমার নবীর উপরে দরুদ পড়েছি কতটা আমরা ভাগ্যবান, কারণ আমার আপনার দয়ার নবীর উপরে পড়েছে গো। এ নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা গো, আমার নবীর উপরে দরুদ পড়লে বিরাট বিরাট বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাহাবী ওমরকে ডাকলেন, ও সাহাবী ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম গো, ও আমার সাহাবী ওমর গো, আমি রাসূলুল্লাহ একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি একদিন কবরের সঙ্গী হয়ে যাব। ও বাবা সাহাবী ওমর, আমি যেদিন কবরবাসী হয়ে যাব, আমি যেদিন কবরের সঙ্গী হয়ে যাব গো, সেদিন থেকে আল্লাহ পাকের একজন মালায়েকা ফেরেশতা আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমার কবরের কাছে দাঁড়িয়ে সময় কাটাবে। এ নওজোয়ান তরুণেরা, ওই ফেরেশতাটা কেন নবীর মাথার সম্মুখে এমন করে দাঁড়িয়ে সময় কাটাবে গো? ও নওজোয়ান তরুণেরা, নবী পাক জানিয়েছেন, ওয়া মাসাবি ওমর, আমি যেদিন বিদায় দিয়ে কবরের সঙ্গী হয়ে যাব, এমন করে পৃথিবীর কিনারায় কিনারায় থেকে আমি রাসূলুল্লাহ আমার প্রতি একবার দরুদ শরীফ যারা পাঠ করবে, এই দরুদ শরীফটি আমি রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে ওনা জারি করব। আল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করেছে, আল্লাহ ওই ব্যক্তির 10টা গুনাহ maaf করে দাও। আচ্ছা, আমাদের গুনাহ আছে না না? একটু হাতটা তুলে বলে, আমাদের গুনাহ নাই? গুনাহ আছে। নবী বললেন, দরুদ পাঠ করলে আল্লাহ গুনাহ maaf করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণীরা, আরবের একজন যুবকেরা একটা যুবককে সঙ্গে ধরে নিয়ে আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এই যুবকটা আমাদের একটি উট চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওই ব্যক্তিকে ধরে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা করে দিন। একদল যুবক এসেছে, কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা আমাদের একটি উট চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, সেই যুবককে ধরে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা করে দিন। আচ্ছা, আপনারা বলেন, আমার নবী পাক কোরআন দিয়ে ফয়সালা করবে না করবে না? করবে না? সঠিক করবে তো? করবে। এইবারে দেখো, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাতককে ডাকলেন, ওরে ঘাতক বড় তরোয়াল নিয়ে ওই ব্যক্তির দুটো হাত কেটে দাও। কোরআনের আদেশ হলো কোন